করা এঁচড়গুলোর উপরে দিল রসুন বাটা বাটা, জিরে বাটা, দুধ, গেল দই। দই একদম মাংস মাখানোর মতো মাখাবে তো। এটা হলো পরিমাপ মতো লবণ। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। টকের ডাল আর ইয়ে দিয়ে খা, মানে সাংঘাতিক। নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। এখন ভিডিওই আপনাদের সামনে এসে গেলাম, আবার একটা দিন। আজকে মোটামুটি আমার এই চ্যানেলটা চেঞ্জ করার পর কুকস অ্যান্ড আদার ব্লগ সার্চে আসছে, সার্চে এসে গেছে। যারা আমাকে পুরনো ভিডিওগুলো দেখার জন্য মনে করবেন যে পুরনো ভিডিওগুলো দেখব, তারা কুকস অ্যান্ড আদার ব্লগ দিয়ে সার্চ করলেই আমাকে পেয়ে যাবেন, আমার চ্যানেলগুলো পেয়ে যাবেন, আর কোনো অসুবিধা নেই। তা এখন ক্যামেরায় আসতে আজকে একটু বেলাই হলো, সকালে কিছু কাজকর্ম ছিল। তা যাই হোক, এখন আমি রান্নাঘরে যাব। আজকে গিন্নি একটা ভারী মজার জিনিস বানাবে, নামটা হচ্ছে দই এঁচড়। তা দেখি গিন্নি কিভাবে বানায়। তো যাই হোক, আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি দেখানোর জন্য, অর্ডিনারি কিন্তু নতুন। ওই তেলালো ঝোলালো মাছ মাংস এইসবের বয়সও নেই, আর এসব আমাকে স্যুটও করবে না। মোটামুটি যতটা রিচ পারা যায় এবং অর্ডিনারি। তা যাই হোক, আর একটু গাছপালারও কাজকর্ম আছে, দেখি আপনাদের কতটা দেখাতে পারি। তা এখন যাব রান্নাঘরে, দেখুন গিন্নি কি রান্না বান্না করছে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, একটু শেয়ার করে দিন, যাতে আমি আরও বন্ধুদের কাছে পৌঁছতে পারি। তাহলে এখন রান্নাঘরে যাই। তাহলে পাত্রে সেদ্ধ করা এঁচড়গুলো রাখা হয়েছে সুন্দর করে, জল টল ঝরিয়ে। এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। সেদ্ধ করা এঁচড়গুলোর উপরে দিল রসুন বাটা, দিল হচ্ছে আদা বাটা, তার মধ্যে পড়লো হচ্ছে জিরে বাটা। টোটাল 4টে আইটেম পড়লো। এইবার এর মধ্যে পড়ছে হচ্ছে একটু পরিমাণ মতো হলুদ। এ কি মাটিতেই রাখবে নাকি? আচ্ছা, দই। এইবার পড়ে গেল দই, দই এঁচড়ের দই, টক দই। এইবার পড়লো সর্ষের তেল, একদম মাংস মাখানোর মতো মাখাবে তো। বাহ! এইবার সেদ্ধ এঁচড় আর এই মশলা দিয়ে, টক দই দিয়ে একদম সুন্দর করে মাখানো হচ্ছে, যেমন করে খাসি আর মুরগি মাখানো হয়। বাহ! এইবার দিচ্ছে লঙ্কা বাটা। এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা পেকে যাওয়া। এবার পড়লো পরিমাপ মতো লবণ। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। লঙ্কা নিয়ে বেশি মাখামাখি করো না, হাত জ্বালা করবে। ব্যাস একদম মাখিয়ে মাংসর মতো 10-15 মিনিট মাখিয়ে থাকলো। কড়া চেপে গেছে অলরেডি,
কড়াই তেলও পড়ে গেল, রোজগার মতো আজকেও তেল পড়ে গেল কড়াই। তেল গরম হয়ে গেছে, মোটামুটি হালকা গরম, ভালোই হয়েছে তেল গরম। এইবার তেলের মধ্যে ছেড়ে দিল আলু। ওদিকে তো মাখানোই আছে মাংসর মতো করে, একদম দই এঁচড় মাখানোই রয়েছে। এদিকে ভাজা হচ্ছে আলু। আলু মোটামুটি ভাজি হলো, হালকা ভাজা হলো। এইবার আলুগুলোকে সব একটা একটা করে তুলে নিচ্ছে। এইবার ওই তেলের মধ্যেই পড়লো, কি পড়লো, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। শুকনো লঙ্কা পড়লো, তেজপাতা পড়লো, জিরে পড়লো। এইবার পড়ে গেল কুচনো পেঁয়াজ। এটা একটু ভাজি হবে। এটা একটু ভাজি হয়ে গেছে। এইবার মাখানো এঁচোড়টা কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার কাজ হচ্ছে এটাকে ভালো করে কষানো, কষতে থাক। এপাশে আর একটা ওভেন জ্বালিয়ে দিল, দিয়ে জল চাপিয়ে দিল গরম হওয়ার জন্য। আর ওদিকে কষানো চলছে। কিছুটা কষানোর পর ভাজা আলুগুলো কড়াই দিয়ে দেওয়া হলো। মশলা কষে তেল উঠবে, তারপরে জল ঢালা। মোটামুটি কষিয়ে একদম মাখা হয়ে গেছে, আর কষানো সম্ভব না। এইবার লেগে যাবে। যতটা সম্ভব কষানো হলো। এইবার এর মধ্যে ঢেলে দেওয়া হলো গরম জল। ঢালার সাথে সাথে খুদ উঠে গেছে। বাস, কালারখানা যা হয়েছে। এইবার দিয়ে দেওয়া হলো চাপা। থাক, হতে থাক। ঢাকনা খোলা হলো, একদম খাসির মাংস রেডি। দই এঁচড়। এইবার এর মধ্যে একটু গুঁড়ো গুড় দিয়ে দেওয়া হলো, ব্যালেন্স করার জন্য একটু গুঁড়ো গুড়। আর বাটা গরম মশলা। গোলমরিচ আছে না? গরম মশলা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রাখলো, এখনই নামাবে। আবার ঢাকনা খোলা হলো। এইবার নেবে যাওয়ার পালা, কমপ্লিট। এইবার নামিয়ে নেওয়া হচ্ছে। ঠান্ডা হলে তো আরো মাখা হয়ে যাবে। তাহলে দই এঁচড় কমপ্লিট। এটা হচ্ছে ডিমের খোসা।
এটাকে আমি ডাস্ট করব, পাউডার করব এই কারণে আমার গাছে লাগবে, গাছে দেওয়ার জন্য এটাকে পাউডার করব। আমি এখন এটাকে মিক্সির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখি একবারে এতটা হবে কিনা আমি বুঝতে পারছি না, এর আগে এতটা দিইনি একবারে। মিক্সিতে এরকম পাউডার করে নিলাম। এইবার এই 1 চামচে করে গাছের গুঁড়োই দিতে হবে। এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো করা, ডিমের খোসা গুঁড়ো করা। এটা একটা খুব ভালো বোগেনভেলিয়ার খুব সুন্দর সার। আমি এটা বাড়িতে বানিয়ে নিই। ওদিকে রান্নাবান্নার কাজ তো মোটামুটি শেষ। একটা পর্ব দেখালাম, একটা রেসিপি। যাই হোক, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন মোটামুটি জানেন যে আমি এই গাছগুলো সব ডাল কাটিং করে দিছিলাম। তখন বলেছিলাম যে গাছের পাতাগুলো বেরোলে তারপরে রিপোর্টিং হবে বা আমার যা কাজ করার শেকড় বা করে করবো। তো আজকে দুটো গাছ নিয়ে বসেছি। দুটো গাছ নিয়ে বসার কারণ হচ্ছে এই গাছটা দেখছেন, এটারও ডালপালা সব কেটে দেওয়া হয়েছিল, এই পাতা বেরিয়ে গেছে। আর আরেকটা গাছ দেখুন, এটাও তাই। এখন আমার প্রতিটি টবে দুটো করে গাছ লাগানো, কারণ আমার জায়গা কম। তো যাদের জায়গা কম তারা 10 বা 14 ইঞ্চি টবে দুটো করে বোগেনভেলিয়া দিতে পারেন। গাছকে কিন্তু ছোট রাখতে হবে, বাড়ালে হবে না, বড় করে ফেললে হবে না, ছোটোর ওপর রাখতে হবে, বনসাই করে রাখতে হবে গাছকে, মানে গাছে লেগে থাকতে হবে আর কি। তা আমি এখন এই দুটো টব থেকে একটা যে কোনো গাছ তুলে আর একটা টবে প্রতিস্থাপন করব এবং নতুন করে মাটি একটু সার এইসব দেব। আজকে এইটার কাজ চলবে। তা আমি কাজ করতে থাকি, খানিকটা এগিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই টব থেকে এই গাছটাকে এইভাবে তুলে নিলাম। এই যে গাছটাকে তুলে নেওয়া হলো, এই যে পুরো মাটি ফেলে শেকড় বার করে গাছটাকে তোলা হলো। এখন এই যে গাছটা আছে, এই গাছের সাইডে এই পাশে এই গাছটাকে দিয়ে দেবো এইখানটা। এখন এইখান থেকে আমাকে মাটি ক্লিয়ার করতে হবে। এবার ক্লিয়ার করে এই গাছটাকে এই টবে সেট করব। তাহলে এই কাজটা করি। গাছের কাজ তো চলছে আমার এক চিলতে ব্যালকনিতে। আজকে এখানেই চলে এসছে, খাই একটু, খেয়ে হাফ টাইম করে নিয়ে তারপরে আবার কাজ শুরু করি। এটা ফাঁকা করে ফেলেছি এই টবটা, যে টবটাতে আর একটা গাছ লাগাবো আর কি, সেই টবটাও ফাঁকা করে ফেলেছি। আর একটু ক্লিয়ার করে ওটাকে দিয়ে এবার সার মাটি দিতে হবে, এইটুকুই কাজ আজকে। এই টবটা খালি করে দুটো গাছ এখানে দিয়ে দিয়েছি। এই একটা তো আছেই, আর এই একটা, আর এটা ফ্রেশ মাটি। এই মাটির ভেতরে এইবার পড়ে গেল হচ্ছে 1 2 3 4 চামচে খোল সার। এইবার পড়ে গেল 4 চামচে কেঁচো সার, কেঁচো মাটি। এই পড়ে গেল 4 চামচ। আর পড়লো 2 চামচে খোলের গুঁড়ো। খোল বেশি দেওয়া যাবে না, এখন গাছ তেজ হয়ে যাবে, এক গাদা পাতা বেরোবে। এইটা বেশি করে দিতে হবে বোগেনভেলিয়াতে। এই 1 চামচে, 2 চামচে, 3 চামচে,
4 চামচে 5 চামচে, এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। আর তার সঙ্গে যেটা দেখালাম আপনাদের একটু আগে, গাছের এখানে বসার আগে দেখালাম, এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। এইটা দেব 3 চামচ, বাস। এইবার এইটাকে ভালো করে মাটির সাথে মিশাবো, মিশিয়ে এইবার এই গাছটা ভেতরে মাটিগুলো দিয়ে গাছ দুটোকে রেডি করতে থাকি। এই গাছটাকে কমপ্লিট করলাম, এই দিয়ে একদম ভরে দিয়েছি। এই গাছ একটা হলো, এখনো অনেক কাজ বাকি। এইটা হয়ে গেল আর কি, এটা 1 বছরের দায় হয়ে গেল। এবার মাসে মাসে একটু জাস্ট পড়বে, ফুল সারটার পড়বে, আর কুটিংয়ের ব্যাপার আছে। কতগুলো ডাল একটু হয়ে গেছে, এই ডালটা একটু চোট খেয়েছে, এরকম কয়েকটা ডাল চোট খেয়ে গেছে, হবে, কিছু করার নেই, একদম কচি তো। ঠিক আছে, চান করে এলাম, এবার খেতে বসার পালা। মোটামুটি এটা তো থাকতেই হবে। এর সঙ্গে আছে পটল ভাজা, আজকে প্লেন পটল ভাজা, আম ডাল, যে রান্নাটা আপনারা দেখলেন, দই এঁচোড়, সঙ্গে আছে স্যালাড, আমের চাটনি, বিশাল ব্যাপার। তাহলে খেতে বসে যাই, তাহলে শুরু করি। দুকুয়া গিন্নি আজকে একদম অন্যরকম একটা জিনিস করেছে, খেতে বসার লোভ সামলাতে পারছি না। আগে ওটা স্বাদ নিয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে টকের ডাল আর দিয়ে খাওয়া যাবে, পটল ভাজা দিয়ে। বলার কিছু নেই, একটা অনুরোধ করব, লাইক করুন না করুন, একবার চেষ্টা করে দেখবেন বাড়িতে ঠিক এইভাবে রান্না করে খেতে। আমি বলতে পারবো না কেমন হয়েছে। মানে সাংঘাতিক ভালো। তাহলে এবার প্রথম থেকে শুরু করি। টকের ডাল, পটল ভাজা, এঁচোড়, সঙ্গে স্যালাড, আমের চাটনি। তাহলে আমি খাই। বাই বাই।